আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? এসএসসির সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে অথবা ক নাম্বার সৃজনশীল আসার সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ। এই একটা ম্যাথ করলে তোমরা এখান থেকে সেটের থেকে এই ম্যাথ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, ম্যাথে বলা আছে যদি fx সমান x³ প্লাস kx² মাইনাস 4x মাইনাস 8 হয়, তাহলে k এর কোন মানের জন্য fx2 এর সমান 0 এটা আমাদের করতে হবে। তো ফার্স্টে দেখো আমাদের দেওয়া আছে একটা ফাংশন, ইংলিশে লিখলাম given x = x³ প্লাস kx² মাইনাস 4x মাইনাস 8। তো এখন আমাদের এই যে বলা আছে k এর কোন মানের জন্য fx-2, তাহলে আমরা এখানে fx-2 এর মান যখন বসাবো, এই যে fx-2 দেখলাম, মানে x এর যতগুলো এখানে মান আছে সবগুলোতে -2 বসাবো। তখন -2 এর উপর কিউব প্লাস k এর তো মান নাই, k রাখলাম, x এর মান -2 এর উপর হোল স্কয়ার মাইনাস 4, x এর মান হচ্ছে -2 মাইনাস 8। -2 এর উপর কিউব দিলে হয় আমাদের 8, -2 এর উপর স্কয়ার দিলে +4, +4 এর কে গুণ করলে 4k, মাইনাসে মাইনাসে +8 -8, +8 -8 কাটা, তাহলে এখানে আমরা পেলাম 8 প্লাস 4k। 8 প্লাস যে 4k পেলাম, এটা শুধুমাত্র আমরা মান fx2 এর মান বের করলাম। এখন আমাদের বলা আছে যে k এর কোন মানের জন্য fx-2 = 0। তাহলে সপ্তমতে আমাদের বলা আছে, দেখো fx-2 = 0, তাহলে এখানে যে fx2 এর মান আমরা বের করলাম -8 প্লাস 4k = 0 যখন ধরলাম, তাহলে আমাদের 4k রাখতেছি, -8 এ পাশে গেলে +8, তাহলে এই 4 এই পাশে গুণ আসলে এই পাশে গেলে কি হবে, ভাগ, কাটাকাটি করলে k এর মান হচ্ছে 2। তো দেখো এই ম্যাথে আমাদের বলা ছিল যে k এর কোন মানের জন্য, তাহলে k এর 2 মানের জন্য। তাহলে এরকম ম্যাথ তোমরা সকলে সমাধান করবে। ফার্স্টে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে ফাংশনে মানে fx2 fx3 বা কথা বিভিন্ন মান থাকতে পারে, ওই মানটা বের করবে, তারপর সপ্তমতে =0 ধরে তোমরা k এর মান বললে, এখানে যদি x এর মান বলে x, এখানে m এর মান বললে m, এগুলা বের করবে। আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম।